আমি মোহাম্মদ শহীদ ইউসুফের আম্মু। আমি আমার ছেলেকে অনেক খোঁজাখুঁজির পরে ধানমন্ডি ৩২ নম্বরে আঞ্জুমান গাড়িতে পাই। ৬ আগস্টে বিকাল ৩টা বাজে। তার অবস্থা অনেকটাই খারাপ ছিল। তার শরীরে ৫টা গুলি লাগছিল। ৫ গুলিতে যখন আমার ছেলে মারা না গেছে, তখন ভারী রাইফেল দিয়া তাকে এই পাশে আঘাত করা হয়, মাথাটা ফাইটা যায়। আর তারে যা পাই আমি রক্তাক্ত অবস্থায় তার শরীরে তার যে ফোন ছিল যা ছিল আমি কোনো কিছুই পাই নাই, শুধু আমার ছেলের বডিটা পাইছি। তারপরে ওনারা দিতে চাই না, আঞ্জুমান গাড়ি থেকে দিতে চাই না। আমি অনেক করে অনুরোধ করে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে আমার এলাকার লোকজনে যায় যায় তারপরে আমার মোহাম্মদ ইউসুফকে আনি। এখন পর্যন্ত পাই নাই। এখন পর্যন্ত আমার ছেলে শহীদ হিসাবে স্বীকৃতি পায় নাই এবং পাবে কিনা সেটাও আমি জানি না। আমার দাবি কি যে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে বা যারা শহীদ হয়েছে, এমএস গ্যাজেট হয় নাই, তারা যেন ইমেজ গ্যাজেট পায় এবং তাদের সাথে সাথে যেন আমিও ইমেজ গ্যাজেটটা আমার সন্তানটা হয়। আর ডাইরেক্ট আমরা হুমকিতে আছি, হুমকির মুখে প্রতি মুহূর্তেই আমরা আছি। ঠিক আছে, প্রতি শুক্রবারে যায় যখন দেখি যে 13টা কবর পাকা, আমার ছেলের কবরটা পাকা হয় নাই, তখন আমি তো মা, আমার তো কলিজাটা ফাইটা যায়। সে দেশের কথা চিন্তা করছে, সে মার কথা চিন্তা করে নাই, বোনের কথা চিন্তা করে নাই, পরিবারের কথা চিন্তা করে নাই, দেশের কথা চিন্তা করছে, তাই না? তাহলে সেইটা কি আমি এইটাই প্রাপ্য ছিলাম? তাই বাংলাদেশ সরকারের কাছে আমার হাত জোর করে অনুরোধ করে বলতেছে আমার ছেলের জন্য ওই ম্যাচ গ্যাজেটটা হয়।